বাজেটের পরে আশাকর্মীরা আশাহত হয়েছেন এবং সেই আশাহত আশাকর্মীদের যে প্রতিবাদ বা অবস্থান বিক্ষোভ যেটা স্বাস্থ্য ভবনের আগে সকাল থেকে চলছিল, সেই স্বাস্থ্য ভবনের আগে থেকে সেই সকাল থেকে এখনও চলছে। যেমনটা দেখতে পাচ্ছ, পুরো গোটা এই চত্বরটার রং বেগুনি হয়ে গিয়েছে, তার কারণ এটাই আশাকর্মীদের পোশাক। অসংখ্য আশাকর্মী রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং তারা এখানে অবস্থান বিক্ষোভ চলছে এবং তাদেরই একটা প্রতিনিধি দল এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে পৌঁছেছে। সেখানে তারা স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করতে চান, স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করে নিজেদের দাবি দেওয়া তুলে ধরতে চান। তাদের যে দাবিগুলি রয়েছে সেই দাবির মধ্যে অন্যতম হলো যে আশাকর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে, বেতন 15,000 টাকা ফিক্সড করতে হবে এবং এছাড়াও তাদের যে মাতৃত্বকালীন ছুটি বা ফিক্সড বেতন, সেই সমস্ত কিছু দাবি দেওয়া তাদের পূরণ করতে হবে। না হলে তারা তাদের যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতি তারা চালিয়ে যাবেন। একই সঙ্গে দৈনিক 8 ঘন্টা যে কাজ, দৈনিক 8 ঘন্টা করে কাজ, সাপ্তাহিক ছুটি সেটাও তাদের দিতে হবে, মেডিকেল লিভ দিতে হবে। এই সংক্রান্ত বিভিন্ন দাবি দেওয়া যেগুলি রয়েছে সেই দাবি দেওয়া নিয়ে তাদের আন্দোলন চলছে। দেখতে পাচ্ছ যে অসংখ্য আশাকর্মীরা রাজ্যের বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে তারা এসছেন, জড়ো হয়েছেন এবং নিজেদের দাবি দেওয়াগুলি তুলে ধরার চেষ্টা করছেন। আর কি চেষ্টা করবো কথা বলার থেকে। আপনাদের দাবি দেওয়াগুলো তো এখনো সরকার কর্ণপাত করছে না, গতকাল 1000 টাকা বাড়িয়েছে। আমাদের মনে হচ্ছে যেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সৎ মায়ের মতো ব্যবহার করছেন। আমরা যেমন টিভিতে ফোনে আমরা দেখি যে আমরা কোনো গল্প বা কার্টুন দেখি, সৎ মা যতক্ষণ না নিজের মেয়ে আন্দোলন করে কেঁদে কেঁদে সারাদিন কাজ করেও খেতে চাইলে খেতে পায় না, কিন্তু উনি দেখুন যারা কাঁদছে না, নিজের মেয়ে মনে করে তাদেরকে, মেয়ে বা ছেলে মনে করে তাদেরকে দিব্যি মাইনে বাড়িয়ে দিচ্ছেন। কিন্তু আমরা এতদিন আন্দোলন করে আমাদের কিছু বাড়ছে না। আমরা মনে হচ্ছে যেন আমরা দুজন, আমাদের মা মারা গেলে যেরকম বাচ্চাকে, মা মারা গেলে সন্তানকে ফেলে রেখে চলে যায়, বা মা চলে গেলে যেরকম সন্তানকে ফেলে রেখে চলে যায়, সৎ মা এসে যেরকম ব্যবহার করে আমরা সেই রকমই ব্যবহার পাচ্ছি। গতকাল যে 1000 টাকা বাড়ানো, তাতে খুশি নন কেন? আমরা মনে করি আমরা যখন হেলথের সাথে যুক্ত, আমরা যখন কাজ করি তখন আমরা হই স্বাস্থ্যকর্মী, আর যখন আমরা টাকা পয়সা চাই তখন হয়ে যায় আমরা স্বেচ্ছাসেবী, ভলেন্টিয়ার, এই তকমা দেওয়া হয়। যখন কোনো বড় বড় প্রোগ্রাম হয়, মহামারী হয়, তখন আমাদেরকে উপাধি দেওয়া হয় বীরাঙ্গনা। আর আমার সেই বীরাঙ্গনা যখন করোনা হলো, সরকার বলল যদি কোনো করোনাকালে করোনা হয় তাকে 1 লাখ টাকা দেওয়া হবে। আশারা পাইনি, কোনো আশা পাইনি। আমরা কাজ করি, আমাদের ফিক্সড অনারিয়াম হচ্ছে 5250, যেটা বলতেও লজ্জা লাগে, আমাদেরকে সত্যিই লজ্জা লাগে। সেই টাকাটা আমরা মাসে পাই। তারপরে যে আমাদের কাজের যেগুলো ইনসেন্টিভ, পারিপার্শ্বিক কাজ, কি একটা মাকে গর্ভধারণ থেকে, গর্ভধারণ কেন, বিয়ে থেকে গর্ভধারণ হয়ে বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত পরিষেবা দিলে মাত্র 300 টাকা পাই। একটা বাচ্চাকে যখন আমি 9 মাস পরিষেবা দিব, জন্ম থেকে 9 মাস, তবে আমি পাবো 100 টাকা। সেই টাকাটাই যদি আমার বাচ্চার কোনো কারণে অসুস্থ থাকে। আর্থিকভাবে বৈষম্যমূলক আচরণ। কোথা থেকে এসেছেন? আমি পূর্ব মেদিনীপুর জেলা শহীদ মাতঙ্গিনী ব্লক থেকে এসেছি। আমাদের 18 সাল থেকে যুক্ত হয়েছি। আমরা মা শিশুর পরিষেবা দেওয়ার জন্যই যুক্ত হয়েছি, কিন্তু আমাদের এই তকমা লাগিয়েও আমাদের বিভিন্ন ঠেলা মেলা সমস্ত কাজ করাচ্ছে, কিন্তু তার কোনো পারিশ্রমিক নেই। তাছাড়াও দিনের পর দিন কাজের বোঝা চাপাচ্ছে। আমাদের আন্দোলন করার যাতায়াত খরচ পান আপনারা, যে বাড়ি থেকে বিভিন্ন জায়গায় যেতে বলে? না, যাতায়াত খরচ কিছুই পাই না। আরও আমাদের যে ফোনের দাবি, আমরা দীর্ঘ বছর আন্দোলন করে ফোন দিয়েছে, সেই ফোনের পারপাসে আমাদেরকে বিভিন্নভাবে অজুহাত দেখেছে, শর্ত চাপিয়ে দিয়েছে, এত কাজ করতে হবে, আর ফোনে এটা করা যাবে না, এই অন্য কিছু দেখা যাবে না, ফোন কিনতে হবে, বাধ্যকতামূলক করতে করেছে। কিন্তু আগে আমরা ফোন কিনেছি ধার দেনা করে, তা সত্ত্বেও এখন যার প্রয়োজন সে কিনবে, সেটা না করে বাধ্যতামূলক করেছে। এবং ঠেলা মেলা পরীক্ষা সমস্ততে কাজ করাচ্ছে, কিছু টাকা দেয়নি। এবং আরও করোনাকালীন আমাদের যে দিয়েছিল বিমা, 1 লক্ষ টাকা আশাকর্মীরা পাবে, সেই 1 লক্ষ টাকা গুটি 5 থেকে 10 জন পেয়েছে, নাহলে বাকি সকলেই পায়নি। মানে করোনাকালীন যে টাকাটা, সেটা এখনও দেয়নি। হ্যাঁ, আর 1 বছরের বকে এখনও বাকি, পিএলআই বাকি। আমরা যেসব কাজে ট্রেনিং হলে টাকা পাবো, প্রেসার সুগার, এগুলো আমাদের ট্রেনিং এখনও দেয়নি, তাই আমরা ওইগুলো টাকা পাই না, কিন্তু কাজ আমাদের করতে হয়। ফলে আজকে
লেপ্রসি থেকে শুরু করে সমস্ত করি, কিন্তু এতে কোনো টাকা আমরা পাই না। তাই আমরা আমাদের দাবিগুলো আছে যে 10-12 দফা দাবি নিয়ে আমরা আন্দোলনে এসেছি। 21 তারিখ এসেছিলাম, 21 তারিখ নক্কারজনক ঘটনা ঘটিয়েছে, যা ব্রিটিশ যুগেও হয়নি, যে আশাদেরকে বিভিন্ন জায়গায় ট্রেন থেকে বাস থেকে নামিয়ে জেলে পুরেছে, থানায় বসিয়ে রেখেছে।